হ্যালো এভরিওয়ান, আমি সোমালি। আগের পার্টেই দেখালাম যে আমি মেহেন্দির অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। না, এটা আমার ক্লায়েন্টের মেহেন্দি না, এটা আমাদের ইনভিটেশন ছিল। আমার বৌদির দিদির বিয়ে ছিল, তারই মেহেন্দির অনুষ্ঠানে আমরা সবাই ইনভাইটেড ছিলাম। আর আমার পছন্দের একটা ড্রেস পরে মা, বৌদির দাদা, আমি সবাই বেরিয়ে পড়েছি পুচকুকে নিয়ে ওদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ওদের বাড়ি ছিল ধুবুলিয়াতে, মানে কৃষ্ণনগর থেকে মোটামুটি 20-25 মিনিট লাগে ওদের বাড়ি যেতে। পুরো বিয়ের অনুষ্ঠানটাই ছিল বাড়িতেই, তো মেহেন্দির অনুষ্ঠানটাও আমরা ওদের বাড়িতেই চলে এসেছিলাম। আমাদের নিতে সবাই চলে এসেছিল নিচে। তো ওদের বাড়ির মানে বৌদি ভাই রিলেটিভসদের সাথে সবার সাথে দেখা হয়ে গেল। এসে একটু বসে নাচ করতে শুরু করে দিয়েছিল। না কেন হঠাৎ স্টেজে উঠে নাচ করছি সেটা বলছি। ছিল সেদিনকে মেহেন্দি কাম সঙ্গীতের একটা অনুষ্ঠান। তো সঙ্গীত মানেই সবাই জানে যে নাচানাচি হয়, স্টেজ করা হয় সবার একা একা নাচার জন্য। তো আমি যে তখনই এসেছিলাম তখনই আমাকে বলেছিল, পম্পি তুই একটা এরকম ডান্স কর। তো একটা গান চালিয়ে দিয়েছিল আর আমি ডান্স করতে শুরু করে দিয়েছিলাম। তো বেসিক্যালি নাচ হচ্ছে আমার প্রথম ভালোবাসা। তো যেখানে গান চলবে সেখানে নাচ ছাড়া আমি অসম্ভব। সত্যি বলতে সেই মুহূর্তে হঠাৎ করে এরকম সারাদিন কাজ কাম করার পর ওখানে গিয়ে স্টেজে এরকম ফাটিয়ে নাচ করার পর প্রচণ্ড কষ্ট হচ্ছিল, ঘেমে টেমে একাকার হয়ে গেছিলাম। তারপরেই বসে গেছিলাম মেহেন্দি যেখানে হচ্ছিল সেটা দেখতে। হঠাৎ একটা পুচকু এসে বলে কি আমাকেও একটু হাতে মেহেন্দি করে দাও। আমি আর কি বসে পড়ি মেহেন্দি কোণ নিয়ে। ওদিকে ব্রাইডের মেহেন্দি হচ্ছে, এদিকে আমি ওর মেহেন্দি করে দিচ্ছি। হ্যাঁ, আমিও মেহেন্দি করেছি। দেখো সোমালি আর দীপঙ্কর লিখেছি আমার নিজের হাতে। এখানে কোনো মেহেন্দি আর্টিস্ট ছিল না, রিয়াদিই ছিল সেদিনকার মেহেন্দি আর্টিস্ট। রিয়াদি ব্রাইডের হাতে মেহেন্দি করে দিচ্ছিল। আরে দেখো পুচকু কি মজা করছে। ও বিয়ে বাড়িতে এসে প্রচণ্ডই মজা করে, প্রত্যেকটা জায়গায় গিয়ে এরকমই মজা করতে থাকে। ওকে নিয়ে আমরাও সবাই মেতে থাকি। আর এই হচ্ছে আজকের আমার লুক, আউটফিট। অ্যান্ড খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে একই টেবিল। পরের দিন যেহেতু সকালেই আমার কাছ, তাই তাড়াহুড়ো করে একটু সবাইকে টাটা বলে, সবাইকে বাই বাই বলে বেরিয়ে পড়লাম আমরা ওই বাড়ি থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পরে আমরা ওর বিয়েতে রিসেপশনে দুদিনই এসেছিলাম, সেটা ব্লগও শেয়ার করবো। রাতে এসে মাকে দিয়ে দিলাম অর্ডারের জুয়েলারিগুলো বানাতে।